মেয়ে মানুষকে কখনো বোবা, কখনো অন্ধ, কখনো কানা হয়ে থাকতে হয় শ্বশুর বাড়িতে থাকবার গেলে। তোমাকে একটা অন্যায় কথা কব, তো ওটারও প্রতি উত্তর দেওয়া যাব না, দিলেই তুমি খারাপ। এটাই হয়েছে বাস্তব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইনায়ামজ ব্লগ থেকে আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকবেন সবাই। তো এনে এসে বিকেলবেলা ইফতারের জন্য রান্নাবাড়া করা হইতেছে। তো আমি প্রথমে সেমাই ভেজে নিছি, প্যাকেটের সেমাই। এটা খাইতে ভালো লাগে, যার জন্য এনারা বউটা নিয়েছিল। তো এটা এন্তরি দেখাও নাই, রোজার আগে আনছে। তো ভাবলাম যে আজকে বানাই। তো সেমাই ভেজে নিছি, আর বুটটা সিদ্ধ করছিলাম কুকারের মধ্যে। তো সিদ্ধ আমার মনে হয় কম হয়েছে অল্প। তো এটা পুরি দিয়ে খাওয়াবো, তো যার জন্য অল্প আবার কুকারের মধ্যে দিয়ে আবারও ভালো করে আমি সিদ্ধ করে নিব। অল্প গোলা হলে খাইতে বেশি ভালো লাগে, যার জন্য আবার কুকারে দিয়ে দিছি। আর এনে আমি যে সেবা বানাই নিতেছি, সব আর কি দিয়ে দিলাম। আগে যা নাকবো, চিনি, লবণ, এলাচিও দিয়ে দিছি কটা। তো এভাবে আর কি সেটা বানাবো, বলো করে গেলে গেলা। তারপরে দিন সেবাই, তো এলাচিও আমি যে দিয়ে দিতেছি। তো এই শোটা খাইতে ভালো লাগে না। রাব্বুর আমি আনবার গেছিলাম, এটা আনছে। এটা খাইতে আমি খাই ভালো পাই, অন্য সময় ভালো লাগে না। তো আসলেতে রোজা থাকে সারাদিন মনে কয় কত কিছুই খামো, ইফতারের পরে কিন্তু কিছু খাওয়া যায় না। আর এই যে এনে আমার মুরগি আসছে খাওয়ার জন্যে। তো ওরা দুয়ারের মধ্যে আসছে। আমি সকালবেলা কাপড়ও ধুয়ে দিছিলাম, কাপড়গুলো শুকাইছিল না, যার জন্য দুয়ারে রয়েছে। তো বাতাস আছে, ভাবলাম যে থাক শুকাইকো, উঠানো নেই। তো সন্ধ্যার উঠানো, তারপরে উঠামো। আর আমরা হারাহারি করতেছি, একলা একলা আসলে তো কাম করতে গেলাম মেলা কষ্ট হয়। আর ইনায় তো আছে, তো ইনায়ের নেওয়ারও দেরি হয়ে করতে। তো আমি 3টা বাজে রান্না নিয়ে গেছিলাম। এনে আমি খিচুড়ি বানানোর জন্য সবজি কাইটে ধুয়ে রাখছি আগে থেকে, আলু, বাগুন, টমেটো আর মিষ্টি কুমড়া পাতা। তো এনে দেওয়া খিচুড়ি বানালে খাইতে ভালো লাগে। তো অন্যান্য বছর এটাই বেশি বানানো হয় এইভাবে খিচুড়ি। তো এই বছরে আর কি আজকে ফার্স্ট বানাইতেছি। তো রোজার মধ্যে এমনি বানাই খাওয়াই, তো রোজার মধ্যে আজকে প্রথম বানাইতেছি। যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন কষ্ট করে, তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যেহেতু এই পর্যন্ত দেখছেন এত অনেক মূল্যবান সময় দিয়ে, তো একটা লাইকও দিয়ে দিবেন, কমেন্টে জানাবেন ভিডিওটা কীভাবে হয়েছে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে আমার খিচুড়িটা হয়েছে, তো আমি ধনিয়া পাতাও দিয়ে দিলাম অল্প। ধনিয়া পাতাটা দিয়ে দিলে খাইতে ভালো লাগবে, বাসনা হবে, ধনিয়া পাতাটা ভালো লাগে। তো এই সিজনে ধনিয়া পাতা তো পাওয়া যায় সবসময় এখন। আর এনে যে আমার ঘুগনিটা হয়েছে, আমি এই যে পুরি বানাই নিমো। তো সব কিছু রান্না রেডি ক্লিয়ার হয়েছে আর কি। তারপরে যে ভিডিও করা হয় নাই, যার দেরি হয়ে গেতেছে ভিডিও করলে তো আর দেরি লাগে, যার জন্য। তো এই যে আজকে ইফতারের জন্য সই আর খিচুড়ি বানাইছিলাম সবজি দিয়ে পাতলা করে, আর নেব ঘুগনি আর পুরি বানানো হয়েছে। ইফতারিতে বেড়ে নিচ্ছি সব কিছু। দই নেড়া বয়েছে। দেখতে দেখতে 11টা রোজা গেল গা। সবাইকে জানি আল্লাহ সুস্থ রাখে। তো সবাইকে, তো ইফতারে সব কিছু আর কি রেডি হয়েছে, আর মাত্র মিনিট আছে। তো আমরা সবাই মিলে দোয়া করা হবো। তো এই ইফতারের সামনে নিয়ে বলে দোয়া করলে আল্লাহ সব দোয়া কবুল করে। তো এই রমজান মাসে সবাইকে আল্লাহ হেদায়েত দান করুক। তো এনে যে আজান দিয়ে দিছিল, তো আমরা ইফতার করে নিতেছি। আর এনে বাঁচতে হেরে দুষ্টামি না হয়েছে, তো বারে বারে আইতেছে গেতেছে, ক্যামেরা দেখছে। তো এনে হেরে যে করছে, আমি অন্য তরমুজ মুখে দিছি। তো ইফতারে যা কিছু বানাইছিলাম খাইতে অনেক মজা হয়েছিল। আসলে সারাদিন রোজা রেখে ইফতারের টাইমে খাওয়া না যে কত মজা বা কত শান্তি লাগে খাইতে। তো এটা সব যারা আর কি মুসলমান মানুষরাই সবাই বুঝে, যারা রোজা রাখে। তো এই যে আমি এনেছি তারাবির পরে সেহরির জন্য সবজি রান্ধতে ধুয়ে নিয়ে। তো এনে আমি আগেই একটা বড় সাইজের শোল মাছ একটা আনছিলাম নেরাম্পু। তো ওইটাই আমি কাইটে ধুয়ে রাখছিলাম। তো ওইটাই মাছ দিয়ে বাগুন দিয়ে বেরোন করা হয়েছে। আর এনে শাক ভাজি আর উস্তাও ভাজি নিয়েছিলাম। তারপরে আবার তারাবির পরে আমি চাও খাই নিছি। চাটা না খাইলে কিন্তু কিবা যেন একটা খালি খালি লাগে, তো চাও খাই নিছিলাম।